এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস অল অ্যাবাউট টিয়ারা ডেলি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি দেবস্মিতা চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। কি তোমরা আমাকে ভুলে যাওনি তো? আমি জানি তোমরা আমাকে ভুলতেই পারো না। আজ অনেক দিন হয়ে গেল আমি কোনো রকম কোনো ব্লগ দিতে পারছি না। তার কারণটা আমি হয়তো 1 মাস আগে একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম। আমার মাম্মামের স্কুল স্টার্ট হয়ে গেছে, তো মাম্মামের স্কুলিংয়ের জন্য আমি এতটাই বিজি থাকি, তারপরে সংসারের কাজ তো রয়েছে, সব কিছু মিলিয়ে না আমার আর ব্লগ করার সে ইচ্ছেটা বা এনার্জিটা একদম চলেই গেছিলো। কিন্তু রিসেন্টলি তোমাদের দাদাভাই আমাকে এত পরিমাণে বকাবকি করেছে বলতে পারো, আর সত্যি কথা বলতে ও এনকারেজও করছে, প্রচুর পরিমাণে আমাকে সাপোর্টও করছে যে আমি এত দূর পর্যন্ত এসে কেন আবার পিছিয়ে পড়ছি, তো আবার ব্লগটা আমার কন্টিনিউ করা উচিত। তো ওই কারণের জন্যই কিন্তু আমি ইন্সপায়ার হয়ে আবার ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা আগের মতোই আমার পাশে এখনও থাকবে, আগামী দিনগুলোতেও থাকবে। যাতে চলো তাহলে আজকে ব্লগটা শুরু করছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতেই 8টা মতো বেজে গেছে, আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি যেহেতু মাম্মামের স্কুলটা ছুটি ছিল, তো ওই কারণের জন্যই। আর অন্যান্য দিন 5টা সাড়ে 5টার মধ্যে আমি ঘুম থেকে উঠে যাই। আজকে ঘুম থেকে উঠেই সোজা ফ্রেশ হয়ে তারপরে চলে গেছিলাম কিচেনে। আগে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আজকে, তারপরে বাকি কাজগুলো করেছি। আগে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে আমি চিয়া সিডটা খেয়েছি, যেটা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে একটু উষ্ণ গরম জল মিশিয়ে সেটা খেয়ে নিয়েছি। অন্যান্য দিন পাতিলেবু রস আর মধু মেশাই, বাট আজকে নর্মালি খেয়েছি। তারপরে 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, সাথে ছিল 2টো বিস্কিট। আর চা খেতে খেতে একটু বাবার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করে নিচ্ছিলাম। তো এখন আসলাম রান্নাঘরে, এখন করব ব্রেকফাস্ট। আর আজকে সকাল সকাল উঠেই আগে রান্নাঘরে এসে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। অন্যান্য দিন আগে চা খাই, তারপর ব্রেকফাস্ট বানাই, তো অনেকটাই লেট হয়ে যায়। আর তোমরা তো জানোই যে আমার মামামের স্কুল শুরু হয়ে গেছে, তো ওই জন্য মামামের স্কুলের জন্য আমাকে অনেক সকালে উঠতে হয়, প্রায় 5টা নাগাদ উঠতে হয়। তারপরে চা খেয়ে ব্রেকফাস্ট বানিয়ে মামামকে রেডি করে তারপরে যাই। তো আজকে হচ্ছে মামামের স্কুল ছুটি, ওদের টিচার্স ডেটা কালকে আগের দিন সেলিব্রেশন হয়ে গেছে ওদের স্কুলে, তো আজকে হচ্ছে ওদের স্কুল ছুটি আছে। তো ওই কারণের জন্য আজকে আমি একটু ব্লগ শ্যুট করার টাইম পাচ্ছি, আর অনেক দিন পর আর কি তোমাদের সামনে একটা ব্লগ দিচ্ছি, আশা করছি ভালো লাগবে। তো আজকে সকালে ব্রেকফাস্ট একদম লাইট বানিয়েছি। আসলে আগের দিন রাত্রেবেলায় একটুখানি স্পাইসি খাওয়া হয়ে গেছিলো, তো ওই কারণের জন্য সকালবেলা একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট বানিয়েছি। আজকে বানিয়েছি রুটি, আর তার সাথে আছে ভেন্ডি আলু ভাজা, একদম সিম্পল ব্রেকফাস্ট। তো বাবাকে তো খেতে দিয়ে দিয়েছি, আর তোমাদের মানে যখন চা খাচ্ছিলাম দেখতে পাচ্ছিলে যে আমি কথা বলছিলাম, তখন বাবার সাথেই কথা বলছিলাম, কথা বলতে বলতে তারপরে চাটা খেয়ে সবার আগে বাবাকে ব্রেকফাস্ট করতে দিয়েছি। এখন মানে আমি, তারপরে বোন আছে, আমার বোন এসেছে 2 দিন এখানে, তো বোন, আমি, মা, মানে আমার মেয়ে, তো 3জনে মিলে ব্রেকফাস্টটা করব। আর মা ঠাকুর ঘরে রয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো মা সকালে একটু অল্প কিছু খেয়ে চলে গেছে পুজো দিতে, তো মা নামলে তারপরে মা খাবে। তো চলো তাহলে এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, আর মাম্মামকে এখন ব্রেকফাস্ট করাবো। আজকে ব্রেকফাস্টে ভেন্ডি আলু ভাজা আর রুটি করেছি, একদম সিম্পল ব্রেকফাস্ট আজকে। তো মাম্মামের প্লেটটা এখন বেড়ে নিচ্ছি, আর বাবাকে তো আগেই খেতে দিয়ে দিয়েছি। এরপরে আমি আর বোন খাবো, আর মা তো সকালবেলায় খেয়ে যায় ঠাকুর পুজো দিতে যাওয়ার আগে। তো চলো তাহলে মাম্মামকে এখন খাইয়ে নিই। তো এই যে মামামকে এখন খাওয়াতে বসেছি। মামাম হাই করে দাও, গুড মর্নিং বলে দাও। আর এই যে বোন, বোনের শরীরটা আসলে ভালো নেই, মামামের শরীরও ভালো নেই, মামামের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। মানে কালকে রাত্রেবেলা হঠাৎ করে বলছে গলা ব্যথা, আর এখন তো দেখছি সর্দি হয়েছে, কাশি হয়েছে। আর এই যে বোনেরও কাশি, ওরও শরীর ভালো না। তো এই যে মাম্মামকে এখন খাওয়াতে বসেছি, খাইয়ে নিচ্ছি এখন মাম্মামকে, তারপরে আমরা খাবো। মাম্মামকে খাইয়ে তারপর আমি আর বোন খেয়ে নিয়েছি। আর এদিকে বাবা নিয়ে এসেছে আজকে মাংস, দুপুরবেলা মাংস রান্না হবে। বাবা বাজারে যাওয়ার সময় জিজ্ঞেস করে গেছিলো যে আজকে কী আনবে, যেহেতু বোন বাড়িতে রয়েছে। তো আমার বোন খুব একটা মাছ খেতে পছন্দ করে না, ও খুবই বেছে বেছে মাছ খায়, এজন্য মাংসটা বেশ ভালোবাসে খেতে, তো ওই কারণের জন্য আজকে মাংস আনা হয়েছে আর কি বাড়িতে। আর মাংসটা ভেবেছিলাম আর একটু ঝাল ঝাল করে রান্না করতে বলবো, কিন্তু আমার বাবার বাড়িতে না আবার কেউ খুব একটা ঝাল খায় না, সবাই একটু মিষ্টি মিষ্টিই খায়, তো ওই কারণের জন্য খুব একটা ঝাল করে রান্না করতেও বলা যাবে না। আর মাই রান্নাটা করবে, মা একটু পরেই চলে আসবে ঠাকুর পুজো দিয়ে। আর আমি কি বলতো রান্না করতাম, কিন্তু আজকে আবার কাজের মাসি আসবে না, ফোন করে জানিয়েছে ওনার শরীর ভালো না, তো ওই জন্য আসতে পারবে না। তো আমার সবটাই করতে হবে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে সব কাজেই করতে হবে, আর ওই কারণের জন্যই না আজকে আমি আর রান্নাটা করতে পারবো না। মাংস হবে আজকে দুপুরবেলা, আর তার সাথে একটা কিছু হবে, সেটা এখনও ডিসাইড হয়নি, মা একটু পরেই চলে আসবে, মা এসে ডিসাইড করবে। আর এদিকে আমি বসে পড়েছি মাংসের সরঞ্জামটা গোছানোর জন্য, আলু পেঁয়াজ মশলাপাতি করা
সমস্ত কিছু রেডি করে রেখে তারপরে আমি ঘরের কাছে হাত দেবো। ওই দেখো কথা বলতে বলতে কিন্তু মাও ঠাকুর পুজো দিয়ে নিচে নেমে গেছে। এখন মা রান্নাটা করবে আর আমি এদিকে মাম্মামকে স্নান করিয়ে তারপরে চলে যাব হচ্ছে ঘর গোছানোর দিকে। ঘরটা গুছিয়ে তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে আমি স্নান করব। অনেকটা বেলা হয়ে যাবে আজকে। এখন চলে এসেছি ঘরগুলো গুছিয়ে নেওয়ার জন্য। বেলা অনেকটাই গড়িয়েছে আর মাম্মামকে স্নানও করিয়ে দিয়েছি। রান্নাঘরে আমার যতটুকু কাজ করা ছিল সবটুকু করে দিয়ে এখানে আসলাম, আর বাদ বাকিটুকু মা করে নেবে। আজকে রান্নাবান্না কিন্তু মেনলি মাই করবে। অবশ্য দুপুরে রান্নাবান্না কিন্তু মাই করে, আমি খুব কমই করি, মাঝে মধ্যে করি। কিন্তু সবজি কাটা তারপরে মশলা করে দেওয়া এগুলো সব আমি করে দিয়েই আসি, আর বাকি রান্নাটুকু মা করে নেয়। এছাড়া টুকিটাকি বাসন মাজাগুলো আমাদেরই করতে হয়। আমাদের কাজের মাসি তো আর বাসন মাজেন না, উনি শুধুমাত্র ঘর ঝাড় দেয়, ঘর মোছেন আর উঠোন ঝাড় দেয়। আমার বিয়ে যখন ঠিক হয় ঠিক সেই বছরই কিন্তু আমার শাশুড়ি মা এই কাজের মাসিকে রাখেন, কেননা তার আগে কিন্তু উনিই করতো সমস্ত কাজ। এই যে দেখতে পাচ্ছ ঘর বাড়ি পরিষ্কার রাখা, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা সমস্তটা উনি একা হাতেই করতে পারতো। কিন্তু আজ উনি পারেন না, কেননা ওনার শরীর সত্যি খুবই খারাপ। আর সত্যি কথা বলতে উনি যতটুকু পেরেছেন আমি কিন্তু একা হাতে এতগুলো কাজ করে উঠতে পারবো না, আমি এইটুকু করেই হাঁপিয়ে যাই। সত্যি বলতে আগেকার দিনের মানুষরা না অনেক খাটনি করতে পারতো, যেটা আজকালকার দিনে আমরা মেয়েরা কিন্তু খুব একটা পারি না। সত্যি কথা, এটা কিন্তু গায়ে লাগলেও এটা কিন্তু বাস্তব, তাই না বলো? কিন্তু সেটা তো স্বাভাবিকই বলো। ওনারা যা যা খাঁটি খাওয়ার পেয়েছে আমরা কিন্তু তার এক চিলতেও পাইনি, আমরা পেয়েছি সব ভেজাল। আর আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু আরও সব ভেজাল পাচ্ছে। জানি না ওদের ভবিষ্যৎ প্রজন্মতে কি হবে। যাই হোক না কেন, কথা বলতে বলতে কিন্তু আমার কাজটা অনেকটাই এগিয়ে গেল। আমি যখনই ঘর গোছানোর জন্য আসি সবার প্রথমে কিন্তু এই ঘরেই ঢুকি। তার কারণটা আমি আমার অনেক ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছি, তাও আজকে আমি বলে দিই। আসলে এই ঘরে কিন্তু সবচেয়ে বেশি নোংরা আর আগোছালো থাকে, আর এই ঘরটা গোছাতে আমার অনেকটা সময় লাগে। আমার মাম্মামটা এত দুষ্টু না, এই যে দেখতে পাচ্ছ বেডের উপরে পুতুলগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি, এগুলো একটু পরে এসেই সব নিচে নামাবে আর এর উপর উঠে বসবে। এখন তো জানো কি করে, এই যে মিকি মাউসটা দেখতে পাচ্ছ, এই পিছনে চেনটা না থাকে তো ভেতরে তো স্পঞ্জের তুলো থাকে, এগুলো সব বের করে বাইরে ফেলে দেয়, জানো তো। খুব দুষ্টু হয়েছে। আর ওর এত খেলনা, ওর পাপা ওর জন্য কি আনেনি, ডক্টর সেট, তারপর আইসক্রিম পার্লার, এখন তো একটা সেদিনকে কিনে আসলো একটা ফিশিং টয়, তো সেটার অর্ধেক পার্সই নেই জানো না তো। খেলনার অর্ধেক জিনিসপত্র সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে। আমি যেগুলো হাতে পাই সেগুলো সব উঠিয়ে রাখি, বাদ বাকিগুলো তো পাই না, কোথায় যে রাখে কে জানে। তো চলো, কথা বলতে বলতে আমার রুমগুলো গোছানোও হয়ে গেল। আমি একটা রুম গোছানোর ভিডিওই শেয়ার করলাম, বাকিগুলো আর করিনি। আর এদিকে দেখো এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, দেখো নিচে কত নোংরা। আর এখানে কিন্তু সন্ধেবেলা হলেই সবাই আসে, এখানে বসে টিভি দেখে, খাওয়া দাওয়া করে, তো ওই কারণের জন্য এই রুমটা একটু বেশিই নোংরা হয়। তো দেখো আমার ঘরুম প্রায় ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিওতে যতটুকু দেখছো ততটুকু কিন্তু নয়, আমার কিন্তু পাক্কা 1 ঘন্টা সময় লাগে ঘর ঝাড় দিতে। তো এখন চলে এসেছি স্নান করে ছাদে, কিছু জামাকাপড় হাতে কেচেছিলাম তো সেগুলো এখন মেলে দিচ্ছি, আর কিছুটা মেশিনে দিয়ে দিয়েছি। আমার প্রতিদিনই কিন্তু কাচাকাচি করতেই হয়, না করলে হয় না, কেননা এক গাদা জামাকাপড় হয়, সে আমার বলো আমার মামামের বেশি হয় অবশ্য, ওই জন্য কাচাকাচি কিন্তু আমার রেগুলারই করতে হয়। এই মাত্র স্নান করে আসলাম, আজকে অনেকটা লেট হয়ে গেছে, বিশ্বাস করবে না এখন ঘড়িতে বাজে ঠিক 5টা মতন, প্রায় সন্ধে হতে যায়। আজকে যেহেতু কাজের মাসে আসেনি তো ওই জন্য সব কাজই করতে হচ্ছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, আসলে ফোনে একদমই চার্জ ছিল না, তো ওই জন্য চার্জে বসিয়েছিলাম, আর তার ফাঁকে ঘর মুছেছি তো ভুলে গেছি আর কি করতে। আর বোনও কিছু কিছু শ্যুট করে দিয়েছিল, আর বোন গেছে ওর কম্পিউটারের ক্লাস রয়েছে, তো ওই জন্য খাওয়া দাওয়া করে কম্পিউটার ক্লাসে গেছে, তারপর ওখান থেকে চলে আসবে, আজকে থাকবে। আর মামাম এখন ঘুমোচ্ছে, আর আমি একবারে আজকে খাওয়া দাওয়া করে তারপরে কিচেনের সমস্ত কাজ সেরে তারপরে স্নান করেছি। আর কিছু জামা কাপড় কাচা ছিল সেগুলো হাতে কেচে নিয়েছি, আর সেগুলো মেলে দিয়েছি দেখতেই পেলে। আর এখন যাবো নিচে গিয়ে একটু রেস্ট নেবো, না হলে আর পাচ্ছি না সত্যি কথা। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক পরে।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধে হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে ঠিক 7:30 মতন। তখন নিচে নেমে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো এই জন্য আমার ভিডিও করিনি আর, মানে ভিডিও করার কথা মাথায়ও ছিল না। আর এখন মাম্মামকে একটু পরিয়ে নিচ্ছি, তো বোনকে বললাম একটু ভিডিওটা করে দে। আর এর আগে আমরা চা খেয়েছি, মুড়ি মাখা খেয়েছি, কিচ্ছু ভিডিও করিনি, আসলে ভুলেই গেছিলাম। এখন তো প্রায় ব্লগ করাটা ছেড়েই দিয়েছি, তো ওই জন্য না আমার মাথায় থাকে না যে আমাকে মানে ভিডিও শ্যুটটা করতে হবে। তো এখন আবার শুরু করেছি, তো আস্তে আস্তে সবটা আগের মতো হয়ে যাবে আশা করছি। তো দেখো মামামকে পরিয়ে এখন চলে আসলাম এই ঘরে। এখানে এখন আটা নিয়ে নিচ্ছি রুটি করব বলে। তো এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের স্টোর রুম মতো। এখানে আমাদের সমস্ত মাসকাবাড়ি বাজার এখানেই মজুত করা থাকে। তো আমি এখন আটা মাখছি আর বোনের সাথে গল্প করছি, আর বোনকে বলছি আমাকে একটু ভিডিও করে দে। বোন আছে বলে আমার অনেকটা হেল্প হয়েছে, নয়তো আমাকে স্ট্যান্ডে মোবাইলটাকে আবার রেখে তারপরে ভিডিও করতে হতো। তোমরা যারা স্ট্যান্ডে রেখে ভিডিও করো তারা তো জানো যে কতটা ঝামেলা হয়, কোন অ্যাঙ্গেল থেকে করতে হবে, আবার এদিকে সরাও, এখানে ফোকাস করো। তো এগুলো একটা ঝামেলা, মানে অনেকটা টাইম লেগে যায়। আর আমার তো কোনো বড় স্ট্যান্ড নেই, তো আমার নর্মাল একটা সেলফি স্টিকের মতো স্ট্যান্ড, তো ওটাতেই আমি রেখে আর কি ভিডিও শ্যুটটা করছি। তো জানি না কেমন কি হচ্ছে আর কি। তো এখন যেহেতু বোন আছে, তো বোনই ধরে দিচ্ছে। তো দেখো কথা বলতে বলতে আমার রুটি করাও হয়ে গেল প্রায়। আর এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর আজকে ডিনারে ছিল রুটি আর চিকেন, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছি, মানে ভিডিও করতেই ভুলে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে, তারপরে মনে পড়েছে এই মা আমি তো ভিডিওই করিনি, যেটা আর কি আমার সাথে সবসময় হয়, আমি ভিডিও করতে ভুলে যাই। জানি না কেন। তো এতদিন তো মানে কোনো ব্লগ শ্যুট করিনি, তো ওই জন্য আস্তে আস্তে না মানে পুরনো অভ্যেসটা চলেই গেছে একদম বলতে পারো। তো আবার নতুন করে সেটা আনতে হবে। যাই হোক, তো একটু উপরে আসলাম। মাম্মামের স্কুল ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে ছুটি ছিল মাম্মামের, কালকে আবার স্কুল রয়েছে, তো ওই জন্য স্কুল ড্রেসটা নিচে নিয়ে যাবো, আর আমি যেটা কালকে পরে যাবো সেটাও নিচে নিয়ে যাবো। সব কিছুই রাত্রেবেলা আর কি গুছিয়ে রেখে একটু হাতের সামনে, যেহেতু মাম্মামের মর্নিং স্কুল থাকে, আর মাম্মামকে 7:30টার মধ্যে, মানে আমাদেরকে 7:30টার মধ্যে বেরিয়ে যেতে হয়, 7:30টার গাড়ি আসে, বেরিয়ে যাই। আর তো ওই কারণের জন্য একদম রাত্রেবেলাতেই সব কিছু গুছিয়ে রাখি, সব কিছু হাতের সামনে। টিফিন বক্সটা ধুয়ে রেখে দেওয়া, ওর ওয়াটার বটলটা ধুয়ে রেখে দেওয়া, জাস্ট কালকে সকালবেলা জলটা ভরে ওকে দিয়ে দেবো। ওর ব্যাগটা গুছিয়ে রাখা, ওর স্কুল ড্রেস গুছিয়ে রাখা, শুজ, সব কিছু এভরিথিং, ইভেন আমারটাও, আমার ড্রেসটা যেটা পরে যাবো সব কিছু আমি হাতের সামনে একদম গুছিয়ে পারফেক্টলিভাবে রেখে দিই, যাতে সকালবেলা উঠে আমার কোনো তাড়াহুড়ো করতে না হয়। না হলে না সকালে উঠে না বুঝতে পারি না কোনটা ছেড়ে কোনটা করবো, এটা করবো না ওটা করবো, ওই জন্য সব কিছু একদম হাতের সামনে রেডি করে রেখে দিই, যাতে দেরি না হয়ে যায়। তাও মাঝে মধ্যে দেরি হয়ে যায়, 2-1 দিন দেরি হয়ে যায়। তো যাই হোক, সেটাই এখন আর কি, স্কুল ড্রেসটা নিয়ে যাব আর সাথে আমারটাও নিয়ে যাব। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না। জানি না আজকে একদম জগা খিচুড়ি একটা ভিডিও হয়ে গেছে তোমাদের সামনে, একদম মানে কি বলবো, আমি ভেবেছিলাম যে প্রপারভাবে ভিডিও দেবো, কিন্তু হয়ে ওঠেনি। আসলে অনেক দিনের অভ্যেসটা একদম চলেই গেছে বলতে পারো, তো আবার নতুন করে শুরু করলাম। বিশ্বাস করো শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই আমার কানের সামনে এই কয়েকদিন ধরে জাস্ট বকবক করেই যাচ্ছে, তুমি ব্লগ করা ছেড়ে দিয়েছো কেন। মানে সত্যি কথা বলতে আমি ভুলেই গেছিলাম জিনিসটা কী। এখন তো এখন আবার স্টার্ট করবো, কেননা ও এত পরিমাণে আমাকে এনকারেজ করছে, আমাকে এত মানে কি বলবো সাপোর্ট করছে এই ব্যাপারটাতে। তো আমি ভাবলাম যে না ঠিক আছে, সত্যিই তো যেটা করছিলাম, যেটা নিয়ে এতদূর এগিয়ে গেছি, তো সেটাতে কেন আমি ছেড়ে দেবো এরকমভাবে। তো ওই কারণের জন্য আবার স্টার্ট করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা, কালকে থেকে অবশ্যই তোমাদের সাথে আমি একদম প্রপারভাবে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।